ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যার 15ই এপ্রিল 2026 পর্যন্ত চলবে। শিক্ষা সংস্থানের রেগুলার সিরিজ আপলোড হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে, যা ইন্টারভিউ ডেমো পর্যন্ত চলতেই থাকবে প্রতি মুহূর্তে। আজকের সিরিজে আলোচনার বিষয় বিস্তারিত, অর্থাৎ টুকরো টুকরো ভিডিও নয়, কলেজে চাকরি আপনি কিভাবে পাবেন। প্রত্যেকের জন্য, যারা নবাগত, যারা অভিজ্ঞ, যারা অনেকবার ইন্টারভিউ দিয়েছেন, যারা প্রথমবার নেট সেট ক্লিয়ার করেছেন, বা যারা মাস্টার্স করেছেন, নেট সেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কথা ভাবছেন, বা যারা মাস্টার্স করছেন, তাদের প্রত্যেকের জন্য। দেখুন, কলেজে চাকরি পাওয়ার জন্য আপনাকে প্রথমত যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা সকলেই জানেন, যে MA, MSc, MCom এখানে 55% মার্কস আপনার থাকতে হবে, এবং নেট কিংবা সেট কিংবা নেট জিআরএফ আপনার পাস থাকতে হবে। এই দুটো মেন ক্রাইটেরিয়া। এইবারে এরপরে আপনি নেট সেট পাস করলেই মানে আপনি রিটিন ক্লিয়ার, আর আপনাকে কোনো রিটিন টেস্ট কোথাও দিতে হবে না। তারপরে যখন কলেজ সার্ভিস কমিশন বা বিভিন্ন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ট্রাস্টি কলেজগুলো তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেয়, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের ওই নোটিফিকেশন গুলো দেখার পরে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন। তবে ফর্ম ফিল আপের সময় অবশ্যই মাথায় রাখবেন যে শুধুমাত্র এই ক্রাইটেরিয়া হলেই কিন্তু চাকরি হয় না। অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পায় পেপার পাবলিকেশন। কারণ ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে এপিআই স্কোর ইউজিসির এখনো ফলো করছে না, কিন্তু যদি ফলো করে তাহলে যার পেপার পাবলিকেশন যত বেশি, তার চাকরির তত বেশি, অর্থাৎ চাকরির চান্স বেশি। তাই পেপার পাবলিকেশন যারা এখনো করেননি অবশ্যই করুন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সিরিজ দেওয়া আছে, সেখানে পেপার পাবলিকেশন কিভাবে করবেন, পেপার কিভাবে লিখবেন, পেপার পাবলিকেশনের গুরুত্ব কতটা, পেপারের জন্য কি কি দরকার, কোন কোন পেপার পাবলিকেশনে জার্নাল অথেন্টিক, ডিটেলস রয়েছে। এই পেপার পাবলিকেশন করলেন এবং করার সাথে যদি কোথাও গেস্ট হিসাবে পড়াতে পারেন কোনো কলেজ ইউনিভার্সিটিতে, তাহলে অবশ্যই কম টাকায় হোক কিন্তু গেস্ট হিসাবে জয়েন করুন, কারণ তার এক্সপিরিয়েন্স কিন্তু দামি তথা কার্যকারী, তাই এক্সপিরিয়েন্সও দরকার। তাহলে আপনার নেট সেট হয়েছে, আপনি পেপার পাবলিকেশন করলেন, নেক্সট গেস্ট হিসাবে জয়েন করলেন। নেক্সট যারা এখনো পিএইচডির জন্য ট্রাই করেননি, তারা অবশ্যই পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন। শুধুমাত্র এইখানে অনেকে ভুল করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গলে বসে থাকে। দেখুন, শিক্ষা সংস্থান 2019 থেকে পথ চলা, আমাদের হাত ধরে প্রচুর স্টুডেন্ট নেট সেট ক্লিয়ার করেছে, এবং যারা নেট জিআরএফ ক্লিয়ার করেছে তারা আজকে অধিকাংশই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পিএইচডি কেউ কমপ্লিট করেছে, কেউ পিএইচডি চলছে, কেউ আবার অ্যাপ্লাই করছে। প্রায় 100 ক্যান্ডিডেট যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছে বা করছে। তাই শুধুমাত্র রাজ্যের ভরসায় না থেকে নেট জিআরএফ ক্লিয়ার করলে ভারতবর্ষের যত সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো রয়েছে তাদের পিএইচডির জন্য আপনারা দেখুন নোটিফিকেশন কার কবে দেয় এবং অ্যাপ্লাই করুন। কারণ পিএইচডি পার্সিং থাকলে, রানিং থাকলে আপনারা হয়তো নাম্বার পাবেন না, কিন্তু একটা আনঅফিসিয়াল ওয়েটেজ থাকে। তাহলে আপনার ক্রাইটেরিয়া পেপার পাবলিকেশন, নেক্সট গেস্ট হিসাবে জয়েন করুন, নেক্সট পিএইচডি, এই সবকটা নাম্বারই কিন্তু এড হবে। এরপরে আসে কি না ইন্টারভিউ এবং ডেমো। এই ইন্টারভিউ এবং ডেমোতে এপিআই ক্যালকুলেশনে 20 থেকে 30 থাকে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো যেহেতু ইউজিসির এপিআই ক্যালকুলেশন স্কোর ফলো করছে না, তাই ইন্টারভিউ ডেমোতে কত মার্কস দেয় তা নির্ধারিত কেউ জানে না। 2018-19 রিক্রুটমেন্টে কত দিয়েছে কখনো বলেনি, 21 থেকে 24-25 রিক্রুটমেন্টও কত করে ইন্টারভিউ ডেমো দিয়েছে, ডেমোতে নাম্বার দিয়েছে তাও কিছু বলেনি। তবে আনুমানিক 30 থেকে 50-60-এর মধ্যে নাম্বার দেয় বলে মানে অনুমান করা হয় ইন্টারভিউ এবং ডেমো। তাই এবার কি না ইন্টারভিউ এবং ডেমোর জন্য প্রস্তুতি, এই সমস্ত কিছু কাজ এনরোল হয়ে গেলে ইন্টারভিউ ডেমোর জন্য প্রস্তুতি। আর তার জন্য প্রথম এবং অন্যতম কাজ, আপনার সাবজেক্টের গ্রাজুয়েশন থেকে মাস্টার্সের পুরো সিলেবাস ডিটেলসে জলের মতন করে পড়ুন। একদম গ্রাজুয়েশন থেকে মাস্টার্সের ফুল সিলেবাস, এখানে কোন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নয়, গ্রাজুয়েশন মাস্টার্সের মতন সাজেশন নয়, ফুল ডিটেলসে প্রত্যেকটা এরিয়া পুঙ্খানুপুঙ্খ। এবং নতুন এনইপি 2020 এবং এসিপি স্টেট এডুকেশন পলিসি ওয়েস্ট বেঙ্গলের 2024-এর গাইডলাইন অনুযায়ী কি নিউ সিলেবাস বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে সেটা ফলো করুন।
এবং প্রতিদিন প্রস্তুতি নিন কিভাবে ডেমো দিতে হয়, কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করতে হয়, কিভাবে হোয়াইট বোর্ড তৈরি করতে হয়, কি কি পার্সোনালিটি ফলো করতে হয়, কিভাবে এক্সপার্টদের প্রশ্নের উত্তর দেব। এইভাবে প্রতিদিন প্রস্তুতি নিতে থাকুন। দেখবেন আপনি যদি এখন থেকে প্রস্তুতি এইভাবে নিতে থাকেন, আগামী 2 বছরের মধ্যে আপনি দিনের শেষে উইনার হবেন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের আশায় কম থাকুন, পুরো ইন্ডিয়াতে অ্যাপ্লাই করুন। কারণ জীবনে প্রয়োজন চাকরি, জীবনে প্রয়োজন সম্মান, জীবনের লক্ষ্য অধ্যাপনা করা। আর এই প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আমাদের WBCS সিরিজে ভিডিও আপলোড রয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা সময় মতো দেখতে পারেন এবং জানতে পারেন এবং এগিয়ে যেতে পারেন জীবনের প্রতি মুহূর্তে। এছাড়া WBCS অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিসেন্ট রিক্রুটমেন্টের জন্য 31 মার্চ থেকে শিক্ষা সংস্থান বেলঘরিয়ায় অফলাইন এবং অনলাইন মক ইন্টারভিউ এক্সপার্ট সমৃদ্ধ ক্লাস শুরু হচ্ছে। যারা জয়েন করতে চান অবশ্যই দ্রুত আমাদের দেওয়া যোগাযোগ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানুন এবং সিট বুক করুন। ধন্যবাদ।